মঙ্গলবার সকালে হলদিয়ার তেঁতুলবেড়িয়ার পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল। তেল তুলতে হুড়োহুড়ি সাধারণ মানুষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আইওসি কর্তৃপক্ষ। আইওসি ক্রুড অয়েল পাইপ ফুটো হয়েই ঘটেছে এমন বিপত্তি। পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল। তেল কুড়োনোর জন্য এলাকার মানুষের হুড়োহুড়ি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়ার পেট্রোকম কারখানার পাশ থেকেই বয়ে গেছে আইওসির ক্রুড অয়েলের একটি পাইপলাইন। সেই পাইপলাইন ফুটো হয়ে ঘটেছে বিপত্তি। এই দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ। তেল গড়িয়ে পড়া গোটা এলাকায় তড়িঘড়ি করে ঘিরে দেওয়া হয়। ফুটো হয়ে যাওয়া পাইপলাইন মেরামতের কাজ শুরু হয়েছে। কিভাবে পাইপলাইন ফেটে ফুটো হলো তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এই দিন স্থানীয় লোকজন খবর পেতেই হাতে পাত্র নিয়ে ছুট দেয় এবং তেল কুড়োতে শুরু করে। পরে পুলিশ এসে এলাকা ঘিরে দেয় এবং স্থানীয় মানুষদের সেই জায়গা থেকে সরিয়ে দেয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুশান্ত মালি জানিয়েছেন, এইচপিএল এর পার্শ্ববর্তী জায়গা থেকে আইওসির একটা লাইন গেছে। ওই লাইনটা বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি হয়েছে এটা আইওসি বলতে পারবে। বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা। সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএল এর পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে। তারপরে পুলিশ এলো। পুলিশ আসার পরে আইওসিরও লোকজন এলো, এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেড করে দিয়েছে। এখন বর্তমান রিপেয়ারিংয়ের কাজ চলছে। তবে আইওসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল। এটা জনবসতি এলাকা। এই পেট্রোল হোক ডিজেল হোক, এই অগ্নিসংযোগ হলে এই এলাকা বশীভূত হয়ে যেত। আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইওসি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।